আমি তাকে আজকে যদি কয়েকবার আপনার সাথে দেখা করতে চাই পারি না। বেতন পাই কত? 15,000, 16,000 টাকা, 16,500 টাকা বেতন পাই। এই বাজারে 16,500 টাকা কি হয়? আমার বড় ছেলেরা পরে, ওর মাদ্রাসা বেতন দিতে পারি না, ফি দিতে পারি না, মেয়ে দুইটার ভর্তি টাকা দিতে পারি না। মেয়েটা আমারে বলে, বাবা আমরা কি মাছ কিনে খেতে পারবো না? শুধু চিংড়ি মাছ আনতে পারি না। এক বাজারে চিংড়ি মাছ কিনতে গেলে 100 টাকা চিংড়ি মাছ আনলে এক বেলায় হয়, তারপরে আর খাইতে পারি না। আমরা তো বড় মাছের আশাই করি। আজকে এই জন্য আপনার কাছে এই টাকাটা বললাম ভাইয়া, কি করবো ভাইয়া, কার কাছে যাবো? আমাদের উপর কিছু একটা হইলে আমাদের কি খবরের জন্য আপনার কাছে ফোন করছি যে কি অবস্থা, আমাদের কি হয়েছে। আপনি যদি আমাদের জন্য অনেক চেষ্টা করেন, আর আমাদের জন্য যদি কিছু একটা করে, তাহলে সবাই জন্য আমরা দোয়া করব। আপনি জানেন আমার বি পজিটিভ, আমি ওষুধ কিনে খাইতে পারি না। প্রত্যেক বেলায় ওষুধ লাগে আমার 200 টাকা, প্রত্যেকটা দৈনিক 200 টাকার ওষুধ লাগে, মাসে কয়েক হাজার টাকার ওষুধ লাগে। আমার হেপাটাইটিস বি পজিটিভ, লিভারটা যদি ব্যথা করে অনেকদিন পর চেকআপে যাইতে চাই, টাকা পাবো যাইতে পারি না। ইভেন আমার ঘরে বিশ্বাস করবেন না, যদি কোনো একজন উচ্চতর কর্তৃপক্ষ আইতো আর যদি দেখতো আমার ঘরের পরিস্থিতিটা কি, তাহলে কইতো তুমি সরকারি চাকরি করো, এটা কেমন চাকরি করো? এর চাইতে একজন রিক্সাওয়ালা, একটা আপনার গার্মেন্টস এর লোক আমাকে চিন্তা হাজার হাজার কোটি ভালো আছে। আমরা আজকের মানুষের কাছে মুখ দেখতে পারি না। ভাই আপনার কথাগুলি শুনে আমার চোখেও পানি চলে আসছে। কি বলবো ভাই, আসলে আমরা তো লড়াই করছি। এই পে স্কেলটা তো সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের একটা ভালো থাকার জন্য শুধু এতটুকুই। কেউ তো বাড়ি গাড়ি করার জন্য পে স্কেল চায় না। সবাই শুধু যাতে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটু ভালো থাকতে পারে, সেজন্যই তো আমাদের এই লড়াই। তো আমরা বলছেন আপনার প্রত্যেকটা ব্যাপারে মিটিং এ বা আপনার মোবাইলে যা বলতেছেন দেখতেছি ভাইয়া, আপনার জন্য আমাদের তো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে। এবং এই যে আমি তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করি। আজকে জুমার দিন, এদিন কেন মসজিদে দোয়া করছি আপনার জন্য, আজকেরও দোয়া করবো যে আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দান করে, এবং যারা যারা আমাদের জন্য দৌড়ায় তাদের জন্য আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, হায়াতের মধ্যে যেন বরকত বাড়ায় দেয়। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি ভাইয়া, আমাদের বড় ছেলেটা কান্না করেন না, আল্লাহর কাছে দোয়া করেন। আজকে জুমার দিন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সকল কর্মচারীদের উপরে রহমত নাজিল করেন, এবং সরকারকেও যেন আমাদের প্রতি সদয় করে দেন, আমরা যাতে দ্রুত একটা ভালো একটা পে স্কেল পাই। এই জন্য সারা সরকারের জন্য দোয়া করেন, পে কমিশনের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাদেরকে রহম করে, আল্লাহ যেন তাদেরকে কর্মচারীদের প্রতি সদয় করে। আমি সারা বাংলাদেশের সকল কর্মচারীদেরকে অনুরোধ করব, আপনারা সবাই নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর কাছে রহমত চাইতে হবে। আল্লাহর যেদিন হুকুম হবে সেদিনই ইনশাল্লাহ আমাদের পে স্কেল হবে। তবে আমরা আশাবাদী, যেহেতু আল্লাহ রিজিক দাতা, রিজিকের মালিক আল্লাহ, আর নিচে আমরা যারা সংগ্রাম করছি, নিশ্চয়ই আল্লাহ আমাদের এই আন্দোলনকে, আমাদের এই সংগ্রামকে কবুল করবেন। কারণ আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা কাজ করি, আমরা কোনো অলিজ্য দাবি করছি না। তো ভাই আপনার কথাগুলি শুনে খুব খারাপ লাগলো। ভালো থাকবেন। বরগুনা, আপনার বাড়ি কোথায়? বরগুনা কাটছিরা ইউনিয়ন, পাথরঘাটা থানা। আচ্ছা আচ্ছা। আমি আপনার নাম্বারটা ওই ফেসবুক থেকে আপনার আইডি থেকে বাইক করে আপনার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করি। আসলে আননোন নাম্বারে ভাই প্রতিদিন শত শত ফোন আসে, যেগুলি এত ফোন আমি কিভাবে রিসিভ করব? নিশ্চয়ই আপনারা আমাকে ভালোবাসেন জন্য এই জন্যই ফোন করেন, কিন্তু সবার শুধু একই কথা। এগুলি শুনতে শুনতে আমিও মানসিকভাবে আসলে কষ্ট পাই। সবাই শুধু আহাজারি। অনেক অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন যারাও ফোন করে তাদের এই কষ্টের কথা বলে, যেগুলি আমাকে খুব পীড়া দেয়। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, দোয়া করেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। কথা জিজ্ঞাসা করবো যে আমাদের কি আমাদের কত হইতে পারে গ্রেড? যারা আমরা তো 20 গ্রেড, জি, এটা কত হইতে পারে? আপনি তো দাবি করছেন। এটা এখন কিছুই বলা যায় না। আমরা তো গ্রেড সংখ্যা 12টা দাবি করতেছি। এখন কত হয় বা না হয় সেটা আসলে আগে বলা যায় না। গেজেট হলেই আমরা আসলে বুঝতে পারবো যে কি হবে কি হবে না, বেতন কত হবে, ভাতা কত হবে। এই জিনিসগুলি আগে কোনো কিছুই আসলে বলা যায় না, বলার সুযোগও নাই। তবে আমরা আশা করি ভালো কিছু হবে, এটাই বিশ্বাস করি। কতদিন ভিতরে লাগবে এটা হতে পারে? সেটা আমরা তো চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যেই গেজেট হোক। এখন কতদিন লাগতে পারে অ্যাকচুয়ালি আসলে এটা তো আর আমরা এইভাবে বলতে পারি না, তাই না? দ্রুত হবে, আশা করি হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।